বুঝলাম না, তুমি না আমাকে পার্কে নিয়ে যাওয়ার কথা, এটা তো আরে পার্ক না। এইটাই নতুন পার্ক। এখানে তুমি আর আমি ছাড়া কেউ আসবো না। পুরা পার্ক আমি বুকিং দিছি, এটা আসো। দেখো তো, জঙ্গল তুমি বলতেছো আরে পার্ক, জঙ্গলে তুমি, কিছু বুঝি না। ওই জঙ্গল, এটা জঙ্গল হলো। আসো, সময় তোমার দিতে পারি না আজকে, অনেক সময় দিন তোমার, আর তুমিও সময় দাও না। আইসে সারতে পারো না, বলো যে ও বাহানো বাহানো করে প্রতিদিন চলে যাও। আজকে সময় দেয় কিছু লম্বা করে, আজকে 2 ঘন্টা সময় আরে দিবে। 2 ঘন্টা না, তোমার জন্য আমি চাইলে সারা জীবনই আমি সময় দিতে পারবো, তোমার তো কোনো সমস্যা নাই। তুমি এমন একটা জায়গায় নিয়ে এসো, না আছে কোনো সৌন্দর্য, না আছে কোনো কিছু, এমন একটা জঙ্গল, আমার ভয় লাগছে। শোনো, আমার কাছে তুমি অনেক সুন্দর, আমার কাছে অনেক কিছু ভালো লাগে না তুমি ছাড়া। তোমার যা কথা না, সৌন্দর্য আমি তো সেটা জানি আর বুঝি, কিন্তু সেই ক্ষেত্রে না আমার কেমন একটা লাগে। এই, তুমি মনে হয় একটু বেশি নার্ভাস হয়ে গেছো, তুমি কি অন্য কিছু চিন্তা করতেছো নাকি? একদম ঠিক কথা বলছো। এখন যদি হয়ে যায় তাহলে তোমার আর আমার সম্বন্ধিত হবে, কিন্তু এত তাড়াতাড়ি কিছু কারণ নাই, এখানে কেউ আসবো না। না, এখন তো মনে করো দেশের অবস্থা ভালো না, দিনকালও ভালো না, কখন কি এসে পড়ে। আর যদি মনে করো কর দিয়ে দিতাম তো আবার আরেক ঝামেলায় পড়ে যাবো। তুমি তো সব কিছু জানো যে আমার সংসার আছে, যদি আবার আমার স্বামী জানে তো আমার তো ছেড়ে দিবে, ছেড়ে দিলে তো আমি তো আর বাবার বাড়িতে উঠতে পারবো না। আর তুমি তো আমাকে এখন আর বিয়ে করবে না বলতেছো, কিছুদিন সময় লাগবে, তাহলে আমি এতদিন কোথায় থাকবো বলো? শোনো, তুমি এটা যদি চিন্তা করো তাহলে তোমার সম্পূর্ণটাই ভুল। কি জন্য জানো কি? সত্যি তোমার, আমি নিজের থেকে তোমাকে অনেক বেশি ভালোবাসি। তোমার স্বামী তোমার যদি না রাখে, আমার ঘর দরজা তোমার জন্য চিরজীবন খোলা আছে, তোমার যখন ইচ্ছে চলে যাবা। ওটা তো মুখে মুখে ঠিকই বলো, কিন্তু যখন বলি যে তাহলে আমি আমার হাজবেন্ডকে ছেড়ে দিই, ছেড়ে তোমার কাছে চলে যাই, তখন তুমি বলো যে না, এখন আমার চাকরি হয় নাই, এখন আমি বেকার আছি, একটা জব নেই, তারপরে তুমি এসো। আমি নিজেই তোমার বিশ্বাস করি না। কি জন্য জানো কি? কেন? কারণ তুমি যে আমাকে ভালোবাসো তার একটা প্রমাণ তো আজকে তোমার দিতে হবে আমারে। আচ্ছা, তুমি চাইলে আমার জীবনটা আমি তোমাকে দিয়ে দেবো, আর প্রমাণ প্রমাণ তো কোনো বিষয় না, বলো কি প্রমাণ দিতে শোনা, হবে? তোমার জীবন নিলি ঘাস মেরে গেলে ফল খেতে যাবো তা না। তা তো অবশ্যই জানি যে গাছে যদি মারা যায় তাহলে ফলটা কিভাবে খাবে। তাহলে আমি শুধু ফলই খাবো, গাছ মারবো না। ওরে দুষ্ট, এই কথা, এটা তুমি তো আগে বললে পারতা। আমার যা কিছু আছে সব কিছু তো তোমারই জন্য। হ্যাঁ, আমি জানি। শোনা, আরই করো না, আমার কিন্তু অনেক নার্ভাস লাগতেছে এখন। কেন? তুমি না বললা যে ফল খাবা, আর সেই কারণে তো ফলগুলা ফল রেডি তো করে খাবো, রাখছি। তারপরে একটু সময় করে একটু রোমান্স করলে ভালো লাগতো, কিন্তু তুমি এত তাড়াতাড়ি করলে তো আমার তো নিজের কন্ট্রোল করে রাখতে পারবো না। আরে কেন কন্ট্রোল করতে পারবা না? পারবা। দেখো না, আমার জিনিসগুলো তোমাদের কিভাবে তাকিয়ে আছে। আমার তো ইচ্ছা হইতেছে আমি হাত দিয়ে একটু দেখবো, মনে হয় এরকম লাগতেছে আমার কিছু। আরে তুমি হাত দিয়া দেখবা, খাবা, তোমার যা কিছু মন চায় তুমি সবই করবা। তোমার ফল দুটো আসলে অনেক সুন্দর, তোমার জমিটা মনে হয় আরো ভালো, মনে হয় অনেক সুন্দর আরো। একদম পুরো উর্বর, যখনই মনে করো যে ফসল ফেলাইবা হুম, ভরপুর ফসল হইব, কারণ ওখানে তো পানি, অনেকের জমিতে তো লবণাক্ত পানি থাকে, আর আমার জমিতে হচ্ছে মিঠা পানি, মিঠা পানিতে তো ফসল ভালো হয়, সেটা তো ভালো করেই জানি। আমি জানি। তার জন্য আমি তোমার জন্য ভিটামিন নিয়ে এসেছি। যদি কালে ক্ষেত তোমারও পরিষ্কার থাকে, ক্ষেত্রে একটু পরিষ্কার করে দিও যাতে আমার। একদম ঠিক কথা বলছো। ও ক্ষেতের চতুর্দিক দিয়ে না প্রচুর পরিমাণে আগাছা জন্মেছে। আফ্রিকার জঙ্গল বানাইছো, আফ্রিকার জঙ্গল না, তাহলে আগাছা। আগাছা হয়েছে। তো ওই আগাছাগুলো তুমি পরিষ্কার করে দিবা, পরে দেখবা যে ফসল ফলায় মজা পাবা। শোন, আগাছা না থাকলে তো ফসল ভালো আর হয়। লক্ষ্মী শোনো, তোমার আগাছা না, আমি বিষ নিয়ে আসছি, ফর্মালিন দিয়ে তোমার আগাছাগুলো আমি এমনি নষ্ট করে ফেলাম। না, এটা করো না, তাহলে তো কেন? জমির উর্বরতা নষ্ট হয়ে যাবে। তুমি এক কাজ করো, আগাছাগুলো তুমি দাঁত দিয়ে পরিষ্কার করে দাও, তাই কামড় দা ছিঁড়ে ছিঁড়ে দিবা। তুমি থাকতে পারবো তখন? কেন থাকতে পারবো না? আর যদি আগাছা পরিষ্কার করার পরে ছোট্ট যে একটা পুকুর আছে, পুকুরে জি। যদি পানি উতাল পাতাল করে, তাহলে তুমি তোমার মেশিন দিয়ে সেচ দিবা। আরে শেষার আগে এটা দুপুর টাইম না, যদি আমার গলা শুকায় যায়, একটু মিষ্টি পানি পান করলাম আমি। একদম ঠিক বলছো, কারণ এই পানি খেলে তোমার শরীর স্বাস্থ্য সবকিছু ভালো হবে, তোমার চেহারা অনেক সুন্দর হবে। তুমি জানো পানি কত গুণ, কত উপকার। আমি জানি তোমার পানির ভিতরে ভিটামিন সি ডি সব আছে। একদম ঠিক, আয়রনও আছে। তাই, তাহলে শোনা, তাহলে ইন্টারভিউটা দিয়ে এই জায়গায় তো না, ওই যে আমি আগে থেকে একটা জিনিস আনিয়ে রাখছি এই জায়গায়। তুমি এই পার্কে কি এর আগেও আসছিলা? আরে আসি না, আমি এমনি একা একা আসছিলাম। আমি জানি আজকে তুমি আসবা, ঠিক আছে, তার জন্য এই ব্যবস্থা করে রাখছি, কারণ এভাবে তো আর সম্ভব না। একদম ঠিক বলছো, বসে বসে কি রোমান্স করা যায়? চলো তাহলে না, আমরা শুয়ে শুয়ে এখন রোমান্স কিন্তু করি। আমার পৃথিবী উলট পালট লাগতেছে,
কেন? একটু তাড়াতাড়ি করে চলো, তা না হলে তো আবার বুঝোই তো। আরে তোমার দেখলি তো আমার শরীরটা যেন কিরকম মানে কারেন্টের মতো শর্ট করে